নমস্কার। আমি সাধু বাবা আপনাদের সামনে। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে দুটো সোজা সাপটা কথা বলি। এই আমরা মানুষ বলে নিজেদেরকে মনে করি, কিন্তু মানুষ ঠিক হতে পেরেছি কি? একটু নিজেকে চিন্তা করে দেখতে হয়। আর নিজেকে চিন্তা করে দেখতে গেলেই বোঝা যায় যে আমি সব সময় মানুষের জায়গায় থাকছি না। কিছু কিছু অমানুষের কাজ করে ফেলছি, তাই না? কারণ আমাদের সব থেকে বড় অভাব হচ্ছে ভক্তি আর বিশ্বাস। এই বিশ্বাস যদি থাকে তাহলে আমাদের জয় জয়কার হবেই। কিন্তু হিংসা, পরশ্রীকাতরতা এগুলো আমাদের বড্ড পেয়ে বসে। আর তার থেকেও আমিত্ববোধ, এই যে অহংকার, এই অহংকারে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। আমরা যেটা বুঝতে পারি না। তো যাই হোক, এই আমিত্বের অহংকার খুব ভালো নয়, এটা একটু মাথায় রাখতে হয়। আর সবই তিনি করছেন, সবই তার কৃপায় হচ্ছে। আর এই যে তার কৃপা বলছি, এইটা কোন জায়গাটা, এটা কোনটা? তাহলে দেখা যায় দেবদেবী তথা ঈশ্বর তিনি রয়েছেন, তিনি সবকিছু করছেন। আর যারা যে দেবতারই আশ্রিত হন না কেন, সব দেবতারই সমান শক্তি রয়েছে। কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়। তবুও আমরা আমাদের চিন্তা ভাবনায় বা জ্ঞানে আমরা ছোট বড় করেই ফেলি, তাই না? যাই হোক, যে যাকে নিয়ে রয়েছেন তিনি সেটাকে নিয়েই থাকুন। আর আমি তো আমার মাকে নিয়ে রয়েছি, তো মায়ের পূজা অর্চনা, মায়ের কথা ভাবা, মায়ের সঙ্গে থাকা, এ নিয়ে মোটামুটি ভালোই আছি, তাই না? খারাপ কিছু নয়। তবে বয়স তো হয়েছে, সে কারণে বয়সের যে ভার সেটা যাবে কোথায়? সেটা তো আসবেই। তবুও মা ব্রহ্মময়ী সঙ্গে আছেন, সবটাই সহ্য করার শক্তি রয়েছে এবং করছিও, তিনি করাচ্ছেন, তাই না? হ্যাঁ, এই আগামী 14ই অঘ্রাণ আমার মায়ের বাৎসরিক পুজো পাঠ হবে। তারপরের দিন খিচুড়ি প্রসাদ পাওয়া যাবে। আমি একথা আপনাদের আগেও বলেছি, আজও বলছি, আপনারা আসবেন। আমার ছেলেরা যারা রয়েছে তারা আপনাদের আপ্যায়নের ব্যবস্থা রেখেছে, যথাসাধ্য চেষ্টা করবে। আয়োজন সীমিত হলেও মনটা তো বড়,
হ্যাঁ, কাজেই একটু ভালোবাসা, একটু কষ্ট সহ্য করে আসবেন। হ্যাঁ, আর মায়ের কাছে আসবেন, একটু রাত জেগে পুজোটা দেখবেন, তারপর দিন খিচুড়িটা প্রসাদটা গ্রহণ করবেন, এটা আমি আশা রাখি। আর এই মায়ের পুজো বা মাকে ভালোবাসা, এটা কেন বলি না, আমার মা মানে মা কালী। তো কালকে জয় করেন যিনি, তিনি হচ্ছেন কালী। কাল অর্থে যেটা বোঝায়, সেটা হচ্ছে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যারা আমাদের বাধা দেয়, এখানে আমরা বাধাপ্রাপ্ত হই। হ্যাঁ, এগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের মাকে স্মরণ করতেই হবে। আর তাছাড়া আমাদের মধ্যে যে ষড়রিপু 10 ইন্দ্রিয় রয়েছে, একে জয় করতে গেলে মায়ের মন্ত্র জপ করতেই হবে, বা মা মা করে ডাকতে হবে। মায়ের মন্ত্র মানে মা মা করে ডাকা, মাকে মা বলা। আর সেই মাটাই যে আমাদের সামনে রয়েছে, সেটা জানা বোঝা। মায়ের তার অভাব নাই। হ্যাঁ, প্রচুর, সবই মা, মায়েদেরই সংসার। আর এই সংসারে থাকতে গেলে এই মায়েদের সংসারটা এই মা দিকে বড় করে থাকতে হবে, বুঝলেন? আর যদি মা দিকে ছোট করেন, তাহলে কিন্তু সংসারটা ভালো হবে না। এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, আপনারা বাবু যে সংসারে আছেন সবাই, এই মা মা করে সময়গুলো কাটাবেন, আর মা দিকে ভালোবাসবেন। হ্যাঁ, মা দিকে বড় করবেন, মায়েদের দোষ ধরেন না। মায়েদের দোষ ধরার মতো ক্ষমতা এই আমাদের নাই, পুরুষের নাই। হ্যাঁ, আছে কি? নাই, সত্যিই নাই। কেন না? মা তো মায়, মায়ের বিকল্প কিছু নাই। কাজে এই আমার মা, এইটা মনে করে থাকতে পারলে সংসারে খুব ভালো সুন্দর থাকা যায়। আর দেখুন না মা মা করে। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে তো মা বলবেনই, আবার বৌমাকেও মা বলবেন, দেখবেন ও আমার মা সব করবে। হ্যাঁ, তাহলে এগুলো জ্যান্ত মা। হ্যাঁ, জ্যান্ত মায়ের পুজোটা, ওই মাটির মূর্তির যে পুজোটা করি, তো ওইখানে তো ওটা ল্যাবরেটরি, ওখানে শিখতে হয়। হ্যাঁ, আর ব্যবহারটা এই জায়গায় করতে হয়। হ্যাঁ, তা এই কালী মায়ের পুজো করুন, আর এই কালী মায়ের রূপটা সবার মধ্যে দেখতে থাকুন। হ্যাঁ, তাহলেই কিন্তু সঠিক পুজো করা হবে। হ্যাঁ, পুজো মানে কি? পুজো মানে ভালোবাসা। তা ভালো যদি আপনি মাটির মাটাকে করছেন, তা এই জ্যান্ত মা গুলা যেগুলো রয়েছে, সেগুলোকে ভালোবাসবেন না কেন? সেগুলো যদি ভালো না বাসেন, তাহলে জানতে পারবেন আপনার জ্ঞান রয়েছে, আপনি ঠিক এখনো ঠিক জায়গায় পৌঁছান নাই। ছেলে মানুষ। হ্যাঁ, ছেলে মানুষই করলে পরে হবে? একটু বিজ্ঞ হতে হবে, জ্ঞান চাই। হ্যাঁ, আর ভালোবাসা চাই। ভালোবাসার চাষ করলে তো ভালোবাসা পাবেন। আর ভালোবাসার চাষ যদি না করেন, ওই যে রামপ্রসাদ বললে না, হ্যাঁ, মানব জমি রইল পতিত, আবাদ করলে পরিতোষ না। তাহলে আবাদ তো যদি ভালোবাসার চাষ করেন, আবাদ মানে চাষ করা, তা ভালোবাসার চাষ করলে ভালোবাসা পাবেন। আর যদি ভালোবাসার চাষ না করেন, তাহলে যে যা চাষ করবেন সেটাই পাবেন। ধান লাগালে ধান হবে, গম লাগালে গম হবে। তেমনি আপনি যদি হিংসা বিদ্রুপ, এই পরশ্রীকাতরতা এগুলো যদি করেন, তাহলে আপনি ওইগুলাই পাবেন। হ্যাঁ, তার বেশি কথা কিছু না, এটা সত্যি কথা। তা যাই হোক, আপনারা ভালোবাসুন, মায়ের পুজো পাঠ করুন, মাকে ভালোবাসুন, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন। আর দেখুন, আমি বলছি, কত কত মহাপুরুষ কত কত কথা বলে গিয়েছেন, বলার তার বাকি কিছু নাই, আর জ্ঞান দেওয়ার কিছু নাই, জ্ঞানও দিচ্ছি না। আমি খালি আলোচনা করছি, আমার মুখে বকবক বক্তব্য মনে হচ্ছে আমি বকছি। তা এই বকাগুলো একটু যদি শোনেন, আমার মনে হয় ভালো হবে, খারাপ কিছু হবে না। আর দ্বিতীয় কথা, আমি যে আপনাদের দেশটাকে ঠিক করতে পারবো আর সবাইকে ঠিক করতে পারবো তাও নয়, তবুও আমার আত্মবিশ্বাস যে আমি যখন বলছি তখন আমার কথা নিশ্চয়ই কেউ শুনছে। আর তাতে যদি এক আধজন যদি মুক্ত হয় বা ভালোবাসাটা পায় বা যদি করে, তাহলে যদি ভালো হয়, তাহলে পরে আমার মনে হবে যাক, একটা লক্ষ্য তো শেখাতে পেরেছি। হ্যাঁ, তো এরকম কত শত এলো, কত শত গেল, কতজন এসেছে, কতজন চলে গিয়েছে। হ্যাঁ, আবার কতজন আসছে।
সবাই তো ভালো রয়েছে, খারাপ তো কেন রয়েছে? হ্যাঁ, আমি তো কাউকে খারাপ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারা যেটা পেতে আসছে সেটা পেয়ে যাচ্ছে, আর সেটা পেয়ে গেলে আমাকে ভুলে অন্য কিছু সেটা নিয়ে মেতে থাকছে, থাকলি বা তার তো উন্নতি হইল। হ্যাঁ, মনে করুন কেউ এলো, অনেকেই আসে, অভাব অনটন, টাকা পয়সা, রোগ বালাই এইসব নিয়ে আসে, তো সেগুলো যখন সেরে যায় তখন আর আসে না, না নিবা সে তো ভালো হয়ে গেল, মুক্ত তো হইলো, তো আমার তো লাভটা ওইখানে, আমার তো লাভটা তো অন্য জায়গায় নাই, আর আমার কিছু চা পাওয়াও নাই, আমি কিছু চাইছিও না, আমার দরকারই নাই। আমি তো 50 গ্রাম চালের ভাত তাও খাই না, আর একটা রুটি খাই দেখতে গেলে। হ্যাঁ, আর চা তো ওই রাস্তা বেরিয়ে পড়ে কতজন চা খাওয়ায়। হ্যাঁ, তো কি বলে, আর আমি তো ছোটখাটো মানুষ, আমি তো বিরাট কিছু বড় বড় ছোট কিছু লোক নাই যে আমার অনেক কিছু চাই। আর যেগুলা এই আশ্রমে যেগুলো রয়েছে এগুলো তো আপনাদের, আমার আবার কি, আপনারা করেছেন, আপনারা থাকবেন, আপনারা শোবেন, আপনারা এখানে এসে খাবেন, ওগুলো আপনাদের জিনিস, আপনাদের রয়েছে, আমার আবার কি রয়েছে। যাই হোক, আপনারা মায়ের পুজোটা করবেন, তাহলে সব ঠিক থাকবে। হ্যাঁ, আমার কথাটা একটু মাথায় রাখুন, মায়ের পুজো করুন, আর যদি পারেন তা আসুন, এলে কোনো অসুবিধা কিছু নাই। হ্যাঁ, দুটো খেতেও পাবেন, আর রাতেবেলায় শোবার জায়গাটাও পাবেন, সে আমার ছেলেরা করেছে। হ্যাঁ, আমি কিছু করি নাই, আমার ছেলে পিলেরা ওই মাধ্যম তারা করেছে, আর সর্বোপরি আমার মা তাদেরকে দিয়ে করিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাই মায়ের কাছে এলে দেখবেন আপনারও অনেক শক্তি বেড়ে যাবে, আপনিও অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, না পারার কিছু নাই, খালি সব ভয়ই মরে। হ্যাঁ, ভয়কে জয় করতে গেলে মা কালীর পুজো করতে হবে, মা কালীর থেকে ভয়ঙ্করী মূর্তি আর কিছু নাই। হ্যাঁ, আর মায়ের থেকে ভয়ঙ্কর আর কেউ নাই। যে মাকে যে মেনে চলে সে কিন্তু সাত রাজার ধন সে নিজে পায়। কথাটা বুঝলেন? এটা গল্প কথা নয়, এটা আমি বুঝে ফেললাম। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আমি খালি ওই একটাই কথা বলবো, মাতৃজ্ঞানে সকলের পুজো করুন। দেখবেন আমি এ নিয়ে অনেক গল্প বলেছি, কি করে কি হয় না হয়, আমার কাছে এসে সব শুনে যাবেন। হ্যাঁ, আমার বয়সটা তো কম হলো না, আর আমার চুলগুলো রোদে পাকে নাই, বয়সে পেকেছে। হ্যাঁ, কাজেই একটুকু এই বুড়ো লোকটা কথা শুনবেন। আর শরীরটা খুব ভালো যাচ্ছে না এই কদিন। হ্যাঁ, খাটাখাটনি একটু হচ্ছে, খাটাখাটনি মানে একটু টেনশন চিন্তা রয়েছে, তো 5টা লোকজন আসবে, তারপরে ঘর দরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, ধুলোবালি ঢুকছে নাকে চোখে, শরীরটা খারাপ করছে, বুঝলেন? যাই হোক, আপনারা আসুন, নমস্কার, আমি আর কথা বেশি বলতে পারছি না, এখানে হরি বল, হরি ওম ক্রিং। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মঙ্গল করো।